গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে একটা ব্লগ মানে শ্যুট করছি, ভাবলাম যে একটা ব্লগ করা যেতেই পারে। আজকে আমার সাধু নিমন্ত্রণ আছে, তা বলো তো কোথায়? শ্বশুর বাড়িতে স্বাদ খেতে যাব। তো এর জন্য যেহেতু ওই বাড়িতে স্বাদ খেতে যাব, দুপুরে খাওয়া দাওয়া ওই বাড়িতে হবে, তা আজকে সকাল সকাল এই বাড়িতে খেয়ে নেব। তো চলো বাপি কি বাজার করেছে আর কি কি রান্না হবে সেটা শেয়ার করি। চিকেন এনেছে, তো কি হয়েছে এই দেখো আমার জন্য, এটা হচ্ছে তাজা মাছ এনেছে আর কি, মাগুর মাছ, বেগুন ভাজা হবে, আর এটা মিষ্টি কুমড়া ঘন্ট হয়ে গেছে। তো আমি আর বাবা একসাথে খাবো, বাপি স্কুল যাবে, আমিও সকালে একবারে খেয়ে নেবো, নাহলে দুপুরে খেতে প্রবলেম হবে। আমার জুতা পরে যাবে, হ্যাঁ ওইটা বল। তো এখন যাচ্ছি শ্বশুর বাড়ি, বর নিতে এসেছে, চলো যাওয়া যাক। মা তো একা একা থাকবা এখন, একাই থাকতে লাগবে, তালা দিয়ে দিও। কাজ করবো আমি, তো একা আর মনেই হবে না। চলো হ্যাঁ গেলাম। হ্যাঁ জানি ভিডিওটা আসতে অনেকটাই লেট করে ফেললো। আর এটা হচ্ছে আমাদের বেবি আসার আগের দিন। তখনও আমরা জানতাম না যে আমাদের বেবি পরের দিনই পৃথিবীতে আসবে। যাওয়ার সময় আমার বর আমার পছন্দের কিছু মিষ্টি নিয়ে নিল। যদিও মিষ্টি আমার খুব একটা ভালো লাগে না, তবুও নিয়ে নিলাম পছন্দের মিষ্টিগুলো। ও বাড়িতে গিয়ে আলমারি থেকে নতুন একটা শাড়ি বের করে পরে ফেললাম। এটা আমি সাধে পেয়েছিলাম, এই শাড়িটা শুধু শাড়িটাই পরেছিলাম, আর সেরকম রেডি টেডি হইনি, দেখে বুঝতেই পারছো। প্রথমে তো ওই যে পায়েস খাওয়ার রিচুয়ালসটা ওটা হবে, তাই আমি বসে পড়লাম। আর এদিকে অনেকটাও লেট হয়ে গেছে, আমাকে পায়েস দিয়ে তারপর শাশুড়ি মা আবার দুপুরের জন্য রান্না করবে। 7 মাসের সাধে তো গুড়ের পায়েস দিতে হয় না, সাদা পায়েস খেতে হয় তখন, কিন্তু আমার পছন্দ গুড়ের পায়েস, তাই এবার শাশুড়িমা গুড়ের পায়েস করেছে। আর সাথে আমার পছন্দের ক্ষীরের পাটিসাপটা আর মালপোয়া কিন্তু করেছিল। আর আমার পছন্দের জিনিস খেতে তো ভালো হবেই, তাই না? তো যাই হোক, দারুণ করে খেয়ে নিলাম। দুপুরের মেনুতেও অনেক কিছু করেছিল, দেখে নাও। এমনিতে তো শর্টসে তোমাদের বলেই দিয়েছিলাম। আর বলো তো কি, আমার একটা সমস্যা ছিল, যার জন্য আমি সব কিছু খেতে পারতাম না। পরে সব তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব ভেবে রেখেছি। ওখানে দুপুরবেলা খেয়ে দিয়ে ডাক্তার দেখিয়েছিলাম, তারপরে তো ডাক্তারবাবু ডেট দিয়ে দিলেন। তারপরে মাও আমাকে সেদিন রাত্রেবেলায় পায়েস করে খাইয়েছিল। আমাদের তো নিয়ম আছে যে শাশুড়ি মা না দিলে মা দিতে পারে না, 9 মাসের সাধ্যের মানে সাধের যে নিয়মগুলো থাকে। তো ফাইনালি সেটা হয়ে গেল। আসলে ভগবান যা চাইলো সেইভাবেই সব কিছু হলো। তো নেক্সটে একটা ভিডিও করে তোমাদের সব কিছু শেয়ার করব, কী করে কি হলো না হলো। তো টাটা বাই, দেখাচ্ছে নেক্সট ব্লগে।